আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আবার আসবে। যারা ভাবতেছেন জীবনে আর কোনোদিন আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্বে না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। কারণ আওয়ামী লীগ হয়েছে এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা দল। 1971 ছিল যার অবদান সবচেয়ে বেশি। একটা নক্ষত্র ছিল এই আওয়ামী লীগ, সেই নক্ষত্র কিন্তু আবারও জ্বলে উঠবে। আজকে আওয়ামী লীগকে ডুবানোর জন্য যারাই চেষ্টা করতেছেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ যেদিন জ্বলা উঠব সবকিছু কিন্তু পুইরা সারকার হয়ে যাইব। এটা আমার কথা না, এটা ইতিহাস। আওয়ামী লীগকে আরো কয়েকবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দাবায় রাখতে পারে নাই। আবারও সে বাইসা উঠছে, কারণ যে জাতি একবার রক্ত দিতে জানে সে জাতিকে দাবায় রাখা যায় না। এটা আমার কথা না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আওয়ামী লীগের বর্তমান পরিকল্পনা কি? বর্তমান পরিকল্পনা কি? যে তারা 26-এ এসে আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে। ওবায়দুল কাদেরের কথাতে কিন্তু সেটা ফুটে উঠছে। আবার দেখেন, অপর দিক দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, সাবেক রাষ্ট্রপতি, তিনিও কিন্তু আবার দেশে চলে এসেছেন। অন্যদিকে গুঞ্জন উঠেছে যে জয় লন্ডন যাচ্ছে ডক্টর ইউনূসকে ঠেকাতে। তার মানে কি? আওয়ামী লীগ আবারও সংঘবদ্ধ হয়ে গেছে, নতুন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। তাহলে অবশ্যই আওয়ামী লীগ এই বাংলাদেশে আবারও রাজত্ব করবে, সেটা আজকে হোক বা কালকে হোক। আর যখন আওয়ামী লীগ জ্বলে উঠবে, এই যে 32 আপনারা ভাঙছেন, এই 32-এর প্রতিশোধ কিন্তু আওয়ামী লীগ নিবে। কিভাবে নিবে? গ্রামীণ ব্যাংকের একটা বালুকণা খুঁজে পাওয়া যাবে না যখন আওয়ামী লীগ জ্বলে উঠবে। বক্তব্য আমার নয়, গোলাম মাওলার রনির। তাহলে এই এত বড় একটা দলের অস্তিত্ব যে আপনারা নষ্ট করতে চাচ্ছেন, তাহলে প্রতিহিংসার রাজনীতি তো ঠিক আগের মতোই রয়ে গেল। আপনারা বললেন আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করতেছে, গুম খুন সবকিছু আওয়ামী লীগ জড়িত। এখন আপনারা যদি সমঝোতায় রাজনীতি করতেন, তাহলে ভবিষ্যতে হয়তো এরকম খেলা দেখা হতো না। বুলডোজার কি আগামী 10-15 বছরের ভিতরে বা 20 বছরের ভিতরে নাই হয়ে যাইব? এই যে বুলডোজার একটা খেলা শুরু করছেন, এই খেলা কি বন্ধ হবে? আর বন্ধ হবে না। আজকে আপনারা যারা 32 ভাঙছেন, আপনারা কিন্তু টিনের ঘর ছনের ঘর রিবাইন দেন। কারণ যারা আজকে সমন্বয়ক হইয়া এই যে আলিশান বাড়ি বানাইবেন, এই বাড়িও কিন্তু বুলডোজারে ধ্বংস হইব। কারণ বাংলাদেশে একটা পথা চালু হয়ে গেছে, বুলডোজার পথা। এই 32 ভাঙার কারণে এই ডক্টর ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকের একটা বালুকণা পাওয়া বন্ধ যাবে না। কে বলছে? গোলাম মাওলার রনি বলছিল। কিন্তু বাস্তবে কিন্তু এটাই পরিণত হবে, যখন আওয়ামী লীগ আবারও এই বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে জ্বলে উঠবে, এই নক্ষত্র হিসাবে আবারও যখন আপনাদের মাঝে বেশি উঠবে, তখন কিন্তু কারো অস্তিত্ব থাকবে না। আজকে হাসনাত সাজ্জিদরা কেন বলে ডক্টর ইউনূসকে থাকতে? কারণ ডক্টর ইউনূস যদি চলে যায়, তাহলে এই হাসনাত সাজ্জিদের বাড়ির যে কলা গাছ আছে, এই কলা গাছও কয়েকটা টুকরা হবে। তো অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন কি পরিণতি দাঁড়ায় এই বর্তমান সরকারের। আসসালামু আলাইকুম।